সুলতান সালাউদ্দিন টুকুর মন্ত্রী হওয়ার খবরে টাঙ্গাইলে চলছে আনন্দ মিছিল এবং উচ্ছ্বাস। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাব্বি খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি খান, সেখানকার স্থানীয়দের উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন এবং তাদের প্রত্যাশা সম্পর্কে বলবেন। বিএনপির মন্ত্রিসভায় টাঙ্গাইলের দুটি আসনের দুজন নবনির্বাচিত সংসদ সদস্য ডাক পেয়েছেন। এরপর থেকে টাঙ্গাইলে যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দিত, উচ্ছ্বাসিত। আমরা দেখেছি টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গাতে খন্ড খন্ড মিছিল বের করেছে। এছাড়া আমার পেছনে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কখন নাগাদ তাদের যে যিনি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫ সদর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, তার অপেক্ষা কিন্তু তারা করছেন। এছাড়া তারা বলছেন যে দীর্ঘদিন পর টাঙ্গাইল সদর অর্থাৎ টাঙ্গাইল ৫ আসন থেকে কিন্তু মন্ত্রীর যে ডাক সেটি পেয়েছেন, যে কারণে টাঙ্গাইলে কিন্তু অনেকদিন যাবতই উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল সদর পিছিয়ে রয়েছে। যে কারণে তারা মনে করছেন যে মন্ত্রী পাওয়াতে টাঙ্গাইলে যে সকল উন্নয়নের ছোঁয়া লাগেনি যেসব জায়গাগুলোতে, সেসব জায়গাগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগে যাবে। এছাড়া নির্বাচনের আগে কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে। আমার সাথে রয়েছে জেলা বিএনপির জেলার যে যুব দলের যিনি রয়েছেন নেতা, আমি তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিত্ব পাওয়ার ফলে কি ধরনের উন্নয়ন আশা করছেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ ১৭ বছর পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে আমাদের দল জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এবং উনি টাঙ্গাইল সদর ৫ আসন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই বিপুল ভোটের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছে এবং আজকে উনাকে টাঙ্গাইল সদর ৫ আসন থেকে উনাকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আমরা টাঙ্গাইল সদরবাসী আশা করব উনার নির্বাচনে উনি যে প্রতিশ্রুতিগুলো জনগণের মাঝে দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো যেন উনি বাস্তবায়ন করতে পারে এবং বিশেষ করে আমাদের ধন্যবাদ। তিনি বলছিলেন যে প্রতিশ্রুতির কথা, তিনি যেমনটি বলছিলেন যে সুলতান সালাউদ্দিন টুকু যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেই সকল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে এবং তারা এমনটি প্রত্যাশা করছেন। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সুলতান সালাউদ্দিন টুকুর মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস চলছে সেখানে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি খান।